আমরা ঈশ্বরের বাক্য থেকে যে বিষয় নিয়ে দেখব, আর সেটা হচ্ছে ঈশ্বরের মুখ বলতে কি বোঝায়। আমরা যখনই কোনো ব্যক্তির মুখোমুখি হই, তখনই আমরা সেই ব্যক্তির প্রথম যে বিষয়টি লক্ষ্য করি, আর তা হলো তার মুখমণ্ডল। কি তাই তো? যদি আপনি কোনো ব্যক্তির সামনে দাঁড়িয়েছেন, তার মুখোমুখি হয়েছেন, আপনি প্রথমে যেটা লক্ষ্য করেন তার মুখমণ্ডল, তার মুখ, তার মুখটাকে আপনি দেখেন। আমরা যখন মুখ দেখি তখন আমাদের মধ্যে একটা প্রতিক্রিয়া হয়, আমরা কিছু অনুভব করি। ভালো কিছু অনুভব করতে পারি, খারাপ কিছু অনুভব করতে পারি। একটা অনুভব আমাদের হয়, একটা চিত্র আমাদের মধ্যে থাকে যখন আমরা কারোর মুখ দেখি। যখন আমরা চলে যাই, তখন সেই ব্যক্তির কথা যদি আমাদের স্মরণ হয়, কোন আলোচনার মধ্যে সেই ব্যক্তির প্রসঙ্গ ওঠে, তাহলে আমাদের মনে পড়ে তার মুখটা, আমাদের সামনে ভেসে ওঠে তার মুখটা। তার মানে তার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, তখন যে বিষয়টা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে তার মুখমণ্ডল। যদিও বাইবেল আমাদের বলে, যোহন তার 4:24 পদে কি বলছে? বাইবেল বলছে ঈশ্বর আত্মা। বাইবেল আমাদেরকে বলছে ঈশ্বর আত্মা, আর আত্মার কোন রক্ত মাংসের দেহ হয় না। আত্মার কোন রক্ত মাংসের দেহ হয় না যে আমরা সেই দেহকে স্পর্শ করতে পারি এবং সেই দেহকে আমরা দর্শন লাভ করতে পারি। ঈশ্বর হলেন আত্মা। তবু বাইবেলে অনেক জায়গাতে ঈশ্বরের মুখের কথা উল্লেখ আছে। যদি ঈশ্বর শুধু আত্মা হন, তাহলে ঈশ্বরের মুখের কথা কেন লেখা আছে? কেন ঈশ্বরের মুখ সম্বন্ধে বাইবেল আমাদেরকে বারবার তুলে ধরেছে, বারবার ঈশ্বরের মুখ দেখতে বলেছে, ঈশ্বরের মুখকে খুঁজতে বলেছে, ঈশ্বরের মুখ সম্বন্ধে বাইবেল বারবার আমাদের কাছে তুলে ধরেছে? কেন? বাইবেল হচ্ছে ঈশ্বর আত্মা, আর আত্মার কোন রক্ত মাংসের দেহ হয় না। কিন্তু তার সত্ত্বেও বাইবেল আমাদেরকে ঈশ্বরের মুখের কথা উল্লেখ করে। ঠিক যেমন আমরা কারোর মুখের দিকে তাকিয়ে তার সম্পর্কে বেশ কিছু ধারণা পেতে পারি, তেমনি বাইবেলে বর্ণিত তার মুখমণ্ডলের দিকে তাকিয়ে আমরা ঈশ্বর সম্পর্কে অনেক কিছু জানতে পারি। হালেলুয়া। যাকব তিনি একটি জায়গায় ঈশ্বরের সম্মুখাসম্মুখী হয়েছিলেন এবং তিনি সেই জায়গার নাম রেখেছিলেন পনুয়েল, আর যার মানে হলো ঈশ্বরের মুখ। চলুন আমরা ঘটনাটা দেখি। আমরা আদি পুস্তক তার 32 অধ্যায় 22 থেকে 30 পদ আমরা দেখি। আমরা যাকবকে দেখতে পাই, যাকব তার বাবাকে ঠকিয়ে, তার ভাইকে ঠকিয়ে, তার ভাইয়ের আশীর্বাদ চুরি করে নিয়ে সে পালিয়ে গেছিল তার মামার বাড়িতে, আর সেইখানে সে 21 বছর ছিল। আর তারপর যখন যাকব সেখান থেকে তার নিজ বাড়িতে ফিরে আসছে, নিজ দেশে ফিরে আসছে, নিজ পৈতৃক বাড়িতে ফিরে আসছে, আর সেই সময় যখন তার ভাই এসো এই সংবাদ পেল, তখন 400 লোক নিয়ে যাকবের সঙ্গে দেখা করতে আসছে। যখন যাকব জানতে পারলো 400 লোক নিয়ে তার ভাই তার সঙ্গে দেখা করতে আসছে, তখন যাকব ভয় পেয়ে গেল। কেননা যাকব জানতো যে সে তার ভাই এসোকে সে ঠকিয়েছে, প্রতারণা করেছে, সে তার প্রতি ক্রুদ্ধ রয়েছে, আর সেই জন্য হয়তো তাকে আক্রমণ করতে বা তাকে প্রতিশোধ নিতে তার ভাই এসো 400 লোক নিয়ে এগিয়ে আসছে। আপনি কারোর সঙ্গে দেখা করতে গেলে 400 লোক নিয়ে দেখা করতে যাবেন? না। 400 লোক নিয়ে দেখা করতে আসছে মানে এখানে নিশ্চয় কোন প্রতিশোধ, কোন যুদ্ধের বিষয় উল্লেখ করছে। আর সেই যাকব ভয় পেয়ে গেছিল। যখন যাকব তার ছেলে, তার স্ত্রী, তার পশুপাল নিয়ে সে ফিরছিল নিজের দেশে, তখন যাকব এই সংবাদ পেয়ে আর সে ভয় পেয়ে গেল। আর সেই জন্য সে কি করলো? তার ছেলেদের, তার স্ত্রী, তার পশুপাল, তার সমস্ত দাস দাসী সবাইকে বের করে দিল একটা নদী, জব্বক নদী বের করে দিয়ে, আর সে সেখানে একাকী থাকলো। আর সেইখানে যখন একাকী থাকলো, রাতের বেলা এখানে আমরা দেখতে পাই যে সে সমস্ত রাত্রি সেখানে ছিল, আর একজন ব্যক্তি সেখানে আসলো, আর এই ব্যক্তির সঙ্গে তিনি সারা রাত ধরে মল্লযুদ্ধ করলেন, সারা রাত ধরে যুদ্ধ করলেন। এই ব্যক্তি আর কেউ নয়, এই ব্যক্তি ছিলেন ঈশ্বর। হালেলুয়া। এই ঈশ্বরের সঙ্গে যাকব যুদ্ধ করছিল।
যাকব বলছে, তুমি আমাকে আশীর্বাদ না করলে আমি তোমাকে ছাড়বো না। যাকব জানতো যদি ঈশ্বর তাকে আশীর্বাদ না করে সে তার ভাইয়ের সামনে দাঁড়াতে পারবে না, সে তার ভাইয়ের মনকে জয় করতে পারবে না, সে তার ভাইয়ের সঙ্গে সন্ধি করতে পারবে না, তার সম্পর্ক কখনো ঠিক হবে না। যদি না ঈশ্বর তাকে আশীর্বাদ করে, পরিস্থিতি কখনো নিয়ন্ত্রণে আসবে না, পরিস্থিতি কখনো পরিবর্তন হবে না। সেই যাকব সে ঈশ্বরকে বলছিল, তুমি আমাকে আশীর্বাদ না করলে আমি তোমাকে ছাড়বো না। সারা রাত ধরে যাকব ঈশ্বরের সঙ্গে মল্লযুদ্ধ করেছিল। অবশেষে ঈশ্বর তার উরু ফলকে আঘাত করেছিলেন, অর্থাৎ তার জাঙেতে আঘাত করেছিলেন। আর যখন এইভাবে আঘাত করেছিল তখন যাকব তার শ্রেণী ফলক লেখা রয়েছে স্থানচ্যুত হয়েছিল। তার মানে সে এতটা আঘাত পেয়েছিল, সে হয়তো লেংচে হাঁটছিল, কিন্তু তবুও সে ঈশ্বরকে ছাড়েনি। সে বলছিল, তুমি আমাকে আশীর্বাদ না করলে আমি তোমাকে ছাড়বো না। অবশেষে ঈশ্বর তিনি তাকে বললেন, তোমার নাম কি? যাও না যাকব। বলছে, তোমাকে আর যাকব নামে ডাকা হবে না, তোমার নাম হবে ইসরায়েল। হালেলুয়া। ঈশ্বর তার নামকে পরিবর্তন করে দিলেন। আজকের বর্তমানে যে ইসরায়েল দেশ, এইখান থেকে ওই নাম এসেছে ইসরায়েল। হালেলুয়া। এটা প্রভু যেন জোরে করতালি দিন। একজন ব্যক্তির নামকে ঈশ্বর পরিবর্তন করেছিলেন, আর তার নাম অনুসারে একটি দেশের নাম ইসরায়েল হয়েছে। আজকের ইসরায়েল নামে একটি দেশ রয়েছে যেটা ঈশ্বরের নিজস্ব জাতি। ঈশ্বর এই জাতির কাছে নিজেকে প্রকাশ করেছিলেন, ঈশ্বরের জাতিকে পৃথক করেছিলেন। জগতের সমস্ত জাতি থেকে এই জাতিকে তিনি মনোনীত করেছিলেন, এবং এই জাতির মাধ্যমে ঈশ্বর আমাদের সমস্ত জাতিকে তিনি আশীর্বাদ করেছেন। হালেলুয়া। ঈশ্বর তাকে ছেড়ে চলে গেলেন, ঈশ্বর তাকে আশীর্বাদ করলেন, আর যাকব সেই জায়গার নাম রাখলেন পনুয়েল, যার মানে হচ্ছে ঈশ্বরের মুখ। পনুয়েল কথার মানে কি? ঈশ্বরের মুখ। এখানে যাকব বলছে, 30 পদে বলছে, তখন যাকব সেই স্থানের নাম পনুয়েল, ঈশ্বরের মুখ রাখিলেন। কেননা তিনি কহিলেন, আমি ঈশ্বরকে সম্মুখাসম্মুখী হইয়া দেখিলাম, তথাপি আমার প্রাণ বাঁচিল। আমেন। যাকব ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং যাকব সম্মুখাসম্মুখী ঈশ্বরকে দেখেছিলেন। আর যাকব বলছে, আরে আমি পাপী মানুষ হয়ে, আমি অধার্মিক মানুষ হয়ে আমি ঈশ্বরকে সম্মুখাসম্মুখী দেখেছি, কিন্তু তবুও আমি বেঁচে আছি, আমি মারা যাইনি। যাকব ঈশ্বরের মুখ দেখেছিলেন, আর সেই জায়গার নাম রেখেছিলেন পনুয়েল, ঈশ্বরের মুখ। যাকব বলছে, আমি ঈশ্বরকে সম্মুখাসম্মুখী দেখেছি। যাকব ঈশ্বরের মুখ দেখেছিলেন। আমেন। হালেলুয়া। ঈশ্বরের মুখ তিনি দেখেছিলেন, ঈশ্বরের মুখ দেখে তিনি বেঁচেছিলেন। আমরা মসিকে দেখতে পাই, মসি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল যে আমি তোমাকে দেখতে চাই। মসি ঈশ্বরকে দেখেছে আগুনের ঝোপের মাধ্যমে, মসি ঈশ্বরকে দেখেছে বায়ুর মাধ্যমে, মসি ঈশ্বরকে অন্যান্য প্রাকৃতিক বিভিন্ন শক্তিশালী বিষয়ের মাধ্যমে সে দেখেছে। ঈশ্বর কখনো আগুনের মাধ্যমে তিনি মসির কাছে প্রকাশ করেছেন। মসি প্রথম ঈশ্বরকে দর্শন লাভ করেছিল, তখন একটি ঝোপের মধ্যে আগুন জ্বলছিল, আর এখান থেকে ঈশ্বর সেই অগ্নির মাধ্যমে তিনি মসির কাছে নিজেকে প্রকাশ করেছিলেন। আগুন জ্বলছিল কিন্তু ঝোপ পুড়ে যাচ্ছিল না। এই দৃশ্য থেকে মসি আকর্ষিত হয়ে সেখানে গেছিল, আর সেখান থেকে ঈশ্বর কথা বলেছিলেন, মসি যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো সেই জায়গা পবিত্র। ঈশ্বর আগুনের মধ্যে থেকে মসির সঙ্গে কথা বলেছিলেন। ঈশ্বর কখনো মেঘের মধ্যে থেকে মসির সঙ্গে কথা বলেছেন। আর সেজন্য মসির ইচ্ছা যে আমি তোমাকে দেখতে চাই। ঈশ্বর যে যদি আমাকে কেউ দেখে তাহলে সে বাঁচবে না। ঈশ্বর মসিকে তার পশ্চাৎ ভাগ দেখিয়েছিলেন। আমেন। কিন্তু আমরা অনেক জায়গাতে দেখতে পাই যে মসি ঈশ্বরের প্রতাপ দর্শন লাভ করেছিলেন। হালেলুয়া। বিনা বিশ্বাসী এটা সম্ভব ঈশ্বরকে দেখা। আমেন। হালেলুয়া। বাইবেল আমাদের কাছে প্রমাণ দিয়েছে ঈশ্বরের মুখ, ঈশ্বরের মুখ, ঈশ্বরের মুখ। বাইবেল ঈশ্বরের মুখ সম্বন্ধে অনেক কিছু বিষয় তুলে ধরে। ঈশ্বরের মুখ দেখা বলতে ঠিক কি বোঝায় আসুন আমরা দেখি। 1 নম্বর হচ্ছে ঈশ্বরের মুখ বলতে ঈশ্বরের উপস্থিতিকে বোঝায়। আমরা যাত্রা পুস্তক তার 33 অধ্যায় 14 এবং 15 পদ পাঠ করব। তখন তিনি কহিলেন, আমার সেবক তোমার সহিত গমন করিবে এবং আমি তোমাকে বিশ্রাম দেব। তাতে তিনি তাহাকে কহিলেন, তোমার সেবক যদি সঙ্গে না যান
তবে এখন হইতে আমার দিগকে লইয়া যাইও না। যখন মোশে পর্বতের উপরে ঈশ্বরের সঙ্গে উপবাসের সঙ্গে সময় কাটাচ্ছিলেন, ঈশ্বর যখন এই 10 সাক্ষা তাকে দিচ্ছিলেন, তারপর তিনি যখন পর্বত থেকে নামলেন আর তিনি দেখলেন যে সমস্ত ইসরায়েলীয়রা তারা একটা সোনা দিয়ে তারা গরুর বাছুর তৈরি করে তারা তার সামনে নৃত্য করছে, তার সামনে বিভিন্ন প্রণিপাত করছে, তারা তার আরাধনা করছে, তারা বলছে যে এটাই আমাদের দেবতা, এই আমাদেরকে মিশর থেকে বের করে নিয়ে এসেছে। তারা এই বলে এই গোবৎসের সামনে তারা নৃত্য করছিল, তার কাছে প্রণিপাত করছিল, তার আরাধনা করছিল। ঈশ্বর এই দৃশ্য দেখে তিনি ক্রোধে পরিপূর্ণ হয়েছিলেন। মোশে যখন পর্বত থেকে নামলেন, ঈশ্বর তুমি যাও গিয়ে দেখো তারা কি করছে দেখো। যখন মোশে নামলেন আর তিনি ইসরায়েলের এই অবস্থা দেখে তিনি ক্রোধে পরিপূর্ণ হয়ে গেছিলেন। ঈশ্বর মোশেকে বললেন, মোশে আমি ওদেরকে শেষ করে দেব। ওরা আমার আরাধনা না করে, ওরা আমার প্রশংসা না করে, ওরা এক দেবতা তৈরি করে তার আরাধনা করছে, আমি ওদেরকে মেরে ফেলবো। আমরা এখানে দেখতে পাই মোশে ঈশ্বরেরকে সাধ্য সাধনা করেছিল। আরে তুমি তোমার ক্রোধকে ক্ষান্ত করো, তোমার ক্রোধকে থামাও। তুমি বলছো তুমি ওদেরকে এই প্রান্তরে মেরে ফেলবে। আরে অন্যান্য জাতি লোকেরা তারা শুনলে তারা কি বলবে যে দেখো ওরা এমন ঈশ্বরকে ডাকে যে ঈশ্বর তাদেরকে প্রান্তরে নিয়ে এসে মেরে ফেলেছে। আর এটা কি তোমার গৌরব হবে? ঈশ্বর নিজের ক্রোধকে তিনি ক্ষান্ত করেছিলেন, কিন্তু ঈশ্বর তিনি বলছেন যে মোশে তাদের এই অধার্মিকতার জন্য, তাদের এই স্বেচ্ছাচারিতার জন্য, তাদের এই অবাধ্যতার জন্য আমি তোমাদের সঙ্গে আর থাকবো না, আমি যাব না। তুমি ওদেরকে নিয়ে চলে যাও ওই দুগ্ধমধু প্রবাহিত কনান দেশ, যে দেশ দেওয়ার জন্য তোমাদের পিতৃপুরুষের কাছে আমি প্রতিজ্ঞা করেছি, সেই দেশ আমি তোমাদেরকে দেব। কিন্তু আমি তোমাদের সঙ্গে আর যাবো না, আমি একজন দূতকে পাঠিয়ে দেবো, সে তোমাদের অগ্রে অগ্রে যাবে, কিন্তু আমি আর তোমাদের সঙ্গে সঙ্গে যাব না। আমরা 33-3 পদ পাঠ করি। দুগ্ধ মধু প্রবাহিত দেশে যাও, কিন্তু আমি তোমার মধ্যবর্তী হইয়া যাব না, কেননা তুমি শক্ত গ্রীব জাতি, পাছে পথের মধ্যে তোমাকে সংহার করি। ঈশ্বর বলছে যাও তুমি ওদেরকে নিয়ে চলে যাও, আমি আর তোমাদের সঙ্গে থাকবো না, আমি তোমাদের সঙ্গে আর যাবো না। আমি একজন দূতকে পাঠিয়ে দেবো, সে তোমাদেরকে গাইড করবে, সে তোমাদেরকে রক্ষা করবে, তোমাদের ঢাল হয়ে তোমাদের সঙ্গে থাকবে এবং তোমাদেরকে দুগ্ধ মধু প্রবাহিত দেশ কনান দেশে পৌঁছে দেবে, কিন্তু আমি তোমাদের সঙ্গে থাকবো না। আমরা এখানে দেখতে পাই ঈশ্বর বলছেন আমি তোমাদের সঙ্গে যাব না। ঈশ্বর অভিমান করছেন। কেন কেন ঈশ্বর অভিমান করছেন? কেন ঈশ্বর রেগে যাচ্ছেন? তার কারণ তারা ঈশ্বরের অবাধ্য হয়েছে। যে ঈশ্বর তিনি তাদের সঙ্গে থাকতে চাইছিলেন না। যখন আমরা ঈশ্বরের অবাধ্য হই, যখন আমরা স্বেচ্ছাচারী হই, তখন ঈশ্বর আমাদের সঙ্গে থাকতে চান না। আমেন। আমরা এখানে দেখতে পাই মোশে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, তিনি প্রার্থনা করলেন, ঈশ্বর এবং ইসরায়েলদের মাঝে তিনি মধ্যস্থতা করলেন এবং মোশে ঈশ্বরের কাছে এতটাই বিরতি করলেন, এতটাই অনুরোধ করলেন যে তুমি যদি আমাদের সঙ্গে না যাও তাহলে আমরাও এখান থেকে যাব না। হালেলুয়া। ঈশ্বর বলছে তুমি চলে যাও, আমি তোমাদের সঙ্গে যাব না। মোশে বলছে তুমি যদি আমাদের সঙ্গে না যাও তাহলে আমরাও এখান থেকে যাব না। তোমার শ্রীমুখ আমাদের সঙ্গে সঙ্গে যাবে, তোমার শ্রীমুখ আমাদের সঙ্গে সঙ্গে থাকবে, তবেই আমরা এখান থেকে যাব, নচেত আমরা যাব না। তখন ঈশ্বর তিনি মোশের অনুরোধ রেখেছিলেন, তিনি মোশের প্রার্থনা শুনেছিলেন, তিনি মোশেকে কথা দিলেন ঠিক আছে আমার শ্রীমুখ তোমাদের সঙ্গে সঙ্গে থাকবে। হালেলুয়া। ঈশ্বরকে আমরা মানাতে পারি প্রার্থনার মাধ্যমে। আমেন। ঈশ্বরকে আমরা মানাতে পারি প্রার্থনার মাধ্যমে। ঈশ্বরের ক্রোধকে আমরা ক্ষান্ত করতে পারি প্রার্থনার মাধ্যমে। মোশে তাই করেছিল, মধ্যস্থতা প্রার্থনা করেছিল। আজ ঈশ্বরের অবাধ্যতার জন্য ঈশ্বর বহু মানুষের উপর হয়তো তার ক্রোধ রয়েছে। বিশ্বাসী আমাদের প্রার্থনা ঈশ্বর সেই ক্রোধকে ক্ষান্ত করতে পারে এবং হারিয়ে যাওয়া আত্মাদেরকে রক্ষা করতে পারে। আমেন।
ঈশ্বর এখানে কথা দিচ্ছেন, ঠিক আছে মোশে, আমার শ্রীমুখ তোমার সঙ্গে সঙ্গে থাকবে। এখানে ঈশ্বর কি বলতে চাইছেন? এখানে মোশে কি প্রার্থনা করছেন? মোশে প্রার্থনা করছেন, তোমার উপস্থিতি যদি আমার সঙ্গে না থাকে, তোমার উপস্থিতি যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা এখান থেকে যাব না। ঈশ্বর কথা দিলেন, আমার শ্রীমুখ তোমাদের সঙ্গে সঙ্গে থাকবে, অর্থাৎ আমার উপস্থিতি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবে। মোশে জানতো যে ঈশ্বরের উপস্থিতি যদি তাদের সঙ্গে না থাকে, তাহলে তাদের জীবনে প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দ থাকবে না। সবকিছু থাকবে, দুগ্ধ মধু প্রবাহিত তারা পাবে, তারা সেই প্রতিজ্ঞাত দেশ তারা পাবে, সেখানে গিয়ে তারা জাগতিক আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য লাভ করবে। কিন্তু যদি ঈশ্বরের উপস্থিতি না থাকে, ওগুলোর কি লাভ? বিশ্বাসে আমাদের জীবনে অনেক কিছু প্রয়োজন আছে। আমরা অনেক কিছুর জন্য আমরা চেষ্টা করি, পরিশ্রম করি, আমরা জগতে অনেক সুখ স্বাচ্ছন্দ্য আমরা লাভ করি। জেনে রাখুন, যদি ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনে না থাকে, জগতের কোনো কিছুই আপনাকে প্রকৃত তৃপ্তি, প্রকৃত আনন্দ, প্রকৃত শান্তি দিতে পারবে না। আমেন। ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে প্রয়োজন আছে। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পদক্ষেপে ঈশ্বরের উপস্থিতি প্রয়োজন আছে। আপনার প্রত্যহিক জীবনে ঈশ্বরের উপস্থিতি প্রয়োজন আছে, আপনার পরিবার ঈশ্বরের উপস্থিতি প্রয়োজন আছে, আপনার পরিচর্যা কার্য ঈশ্বরের উপস্থিতি প্রয়োজন আছে, আপনার কার্যক্ষেত্রে ঈশ্বরের উপস্থিতি প্রয়োজন আছে, আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈশ্বরের উপস্থিতি প্রয়োজন আছে। ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনে না থাকে, আপনার জীবন অনেক বড় একটা শূন্যতা থাকবে। মোশে এটা জানতো, আর সেই জন্য বলছে, তোমার উপস্থিতি যদি আমার সঙ্গে না থাকে, তাহলে এই জায়গা থেকে আমি যাব না। ঈশ্বরের মুখ, মোশে, তোমার মুখ যদি আমাদের সঙ্গে না থাকে, আমরা এখান থেকে যাব না। ঈশ্বরের মুখ বলতে বোঝায় ঈশ্বরের উপস্থিতি। হালেলুয়া। আমরা যখন আরাধনা করি, আমরা যখন ঈশ্বরের উপস্থিতি লাভ করি, আমরা যখন প্রার্থনা করি, তখন আমরা ঈশ্বরের উপস্থিতি লাভ করি। বিশ্বাসী, ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনের সর্বক্ষেত্রে প্রয়োজন আছে। আমেন। আপনি যখন প্রার্থনা করেন, তখন আপনি যে ধরুন প্রভাবিত হবার উপস্থিতি চাই। আপনি যখন আরাধনা করেন, তখন আপনি যে ধরুন প্রভাবিত হবার উপস্থিতি চাই। আপনি যখন কার্যক্ষেত্রে যান, তখন আপনি ঈশ্বরকে বলুন যে আমি তোমার উপস্থিতি চাই। আপনি পরিচর্যা করেন, আপনি ঈশ্বরকে বলুন যে আমি তোমার উপস্থিতি চাই, যেন তোমার শ্রীমুখ আমার সঙ্গে সঙ্গে থাকে। আমেন। আপনি কাজ করবেন, আপনি আপনার সকল প্রয়োজন মেটাবেন, আপনি জগতের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আপনি লাভ করবেন, কিন্তু ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনে না থাকে, আপনার জীবনে শূন্যতা থাকবে, আপনার জীবনে তৃপ্তি থাকবে না, আপনার জীবনে আনন্দ থাকবে না। সবকিছু থেকেও আপনি হবেন দুঃখী মানুষ। আমেন। যদি আপনার জাগতিক স্বাচ্ছন্দ্য না থাকে, যদি ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনে থাকে, আপনি হবেন পৃথিবীর সব থেকে তৃপ্ত মানুষ। আমেন। সেই ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে প্রয়োজন আছে। ঈশ্বরের মুখ বলতে বোঝায় ঈশ্বরের উপস্থিতি। 2 নম্বর বিষয়, ঈশ্বরের মুখ বলতে বোঝায় ঈশ্বর সর্বজ্ঞ এবং ঈশ্বর সর্বব্যাপী। আমরা জিরোমীয় তার 16 অধ্যায় 17 পদ দেখব। কেননা তাহাদের সমস্ত পথে আমার দৃষ্টি আছে, তাহারা আমার সম্মুখ হইতে লুকায়িত নহে, এবং তাহাদের অপরাধও আমার দৃষ্টি হইতে গুপ্ত নহে। হ্যাঁ, এখানে বলছে সমস্ত পথে আমার দৃষ্টি আছে। লেখা রয়েছে তাহারা আমার সম্মুখ হইতে লুকায়িত নয়, এবং তাহাদের অপরাধ আমার দৃষ্টি হইতে গুপ্ত নহে। তার মানে আমাদের প্রত্যেকের জীবনে জানতে হবে যে ঈশ্বরের মুখ বলতে বোঝায় যে ঈশ্বর তিনি সর্বজ্ঞ এবং সর্বব্যাপী। ঈশ্বর আমাদের প্রত্যেকের প্রতি তিনি দৃষ্টি রাখেন, আমাদের প্রত্যেকটা পথে তিনি দৃষ্টি রাখেন, আমাদের প্রত্যহিক জীবনে আমাদের খুঁটিনাটি প্রত্যেকটা বিষয়ে ঈশ্বর তিনি দৃষ্টি রাখেন। তিনি বলছেন আমার সম্মুখ হইতে কোনো বিষয় লুকায়িত নয়। ঈশ্বরের মুখ বলতে বোঝায় যে তিনি সর্বজ্ঞ। এখানে ঈশ্বর কি বলতে চাইছেন? তিনি বলতে চাইছেন আমি তোমার জীবন সম্বন্ধে সবকিছু জানি। হালেলুয়া। যেন আমরা যা কিছু করছি যেন ঈশ্বরের সামনেই করছি, যেন ঈশ্বর আমাদের সামনেই রয়েছে। আমরা প্রত্যেক জীবনে যা কিছু করি আমরা জানতে হবে ঈশ্বর আমাদের প্রত্যেকটা বিষয়ে তিনি দৃষ্টিপাত করেন, তিনি সবকিছু জানেন, আমাদের জীবনের সবকিছু জানেন। আপনি সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু করেন ঈশ্বর সবকিছু জানেন। সেজন্য গীত সংহিতা 139 দাউদ
তিনি কি বলছেন? আমরা গীত সংগীত 139 খুলি, 7 থেকে 12 পদ আমরা পাঠ করি। আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব, তোমার সাক্ষাৎ হইতে কোথায় পালাইব? যদি স্বর্গে গিয়া উঠি, সেখানে তুমি। যদি পাতালে শয্যা পাতি, দেখো সেখানে তুমি। যদি অরুণের পক্ষ অবলম্বন করি, যদি সমুদ্রের পরপ্রান্তে বাস করি, সেখানেও তোমার হস্ত আমাকে চালাইবে, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিবে। যদি বলি আঁধার আমাকে ঢাকিয়া ফেলিবে, আমার চারিদিকে আলোক রাত্রি হইবে। বাস্তবিক অন্ধকারও তোমা হইতে গুপ্ত রাখে না, বরং রাত্রি দিনের ন্যায় আলো দেয়। অন্ধকার ও আলো উভয় সমান। দাউদ কি বলছে? আমি তোমার আত্মা থেকে কোথায় পালাবো? আমি তোমার উপস্থিতি থেকে কোথায় পালাবো? আমি তোমার মুখ থেকে আমি কোথায় নিজেকে লুকাবো? আমার জীবন তোমার কাছে একটা খোলা পুস্তকের মতো, তুমি সব কিছু দেখতে পাও। দাউদ বলছে, যদি আমি সমুদ্রের ওপারে পালিয়ে যাই, সেখানে তোমার হাত আমাকে ধরবে। দাউদ বলছে, যদি আমি কোন গুপ্ত জায়গায় লুকাই, সেখানে তুমি আছো। বলছে, আমি যদি পাতালে নামি, সেখানে তুমি আছো। বলছে, যদি আমি অন্ধকারকে বলি, অন্ধকার আমাকে ঢেকে রাখো, দাউদ বলছে, অন্ধকার তোমার কাছে আলোর নেয়। বিশ্বাসী, আমরা ঈশ্বরের দৃষ্টি থেকে কোথাও পালাতে পারি না। আপনি যেখানেই লুকান, আপনি চার দেওয়ালের আড়ালে লুকান, আপনি অন্ধকার রাত্রির মধ্যে লুকান, আপনি যেখানেই থাকুন না কেন, আপনি জেনে রাখুন, ঈশ্বর সর্বব্যাপী, ঈশ্বর সর্বত্র বিরাজমান, ঈশ্বর সব জায়গাতে রয়েছে, তার মুখ সব জায়গায় রয়েছে, তার চোখ সব জায়গায় রয়েছে। তিনি আমাদের জীবনে খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় তিনি ভালো করে জানেন। সেটা দাউদ বলছে, আমি তোমার থেকে কোথায় পালাবো, কোথায় গিয়ে লুকাবো? সব জায়গায় তুমি। যদি স্বর্গে উঠি, সেখানে তুমি। যদি পাতালে নামি, সেখানে তুমি। সমুদ্রের পারে পালিয়ে যাই, সেখানে তুমি। যদি অন্ধকারের মধ্যে লুকাই, সেখানেও তুমি। তুমি দিনের মধ্যে তো আছোই, তুমি সর্বত্র বিরাজমান। বিশ্বাসী, আপনি জেনে রাখুন, ঈশ্বরের দৃষ্টি থেকে আমরা কিছুই লুকাতে পারি না। আমেন। ঈশ্বরের মুখ বলতে বোঝায় তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বব্যাপী। তিনি সব জানেন, আমাদের প্রত্যেকটা পথ সম্বন্ধে তিনি জানেন। আমাদের জীবন তার কাছে লুকায়িত নয়। আমাদের জীবনে খুঁটিনাটি প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা বিষয় ঈশ্বর জানেন। আপনি যখন আনন্দিত হন, ঈশ্বর জানেন। আপনি যখন দুঃখিত থাকেন, ঈশ্বর জানেন। আপনি যখন পাপ করেন, তখন ঈশ্বর জানেন। যখন আপনি ভালো কাজ করেন, তখনও ঈশ্বর জানেন। আমাদের জীবনে প্রত্যেকটা বিষয় ঈশ্বর জানেন। আমাদের প্রত্যেকটা পথ তিনি জানেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের মুখ বলতে বোঝায় ঈশ্বর সর্বজ্ঞ এবং তিনি সর্বত্র বিরাজমান। আমেন। 3 নম্বর পয়েন্ট, ঈশ্বরের মুখ বলতে ঈশ্বরের ভালোবাসাকে বোঝায়। আমরা যাত্রা পুস্তক 33:11 পদ পাঠ করব। আর মনুষ্য যেমন মিথ্যের সহিত আলাপ করে, তদ্রূপ সদাপ্রভু মসির সহিত সম্মুখাসম্মুখ হইয়া আলাপ করিতেন। পরে মসি শিবিরে ফিরিয়া আসিতেন, কিন্তু নুনের পুত্র যিহোশু নামে তাহার যুব পরিচারক তাম্বুর মধ্যে হইতে বাহির যাইতেন না। আমরা আরেকটা অংশ পড়ব, 2 বিবরণ তার 34:10 পদ। মসির তুল্য কোন ভাববাদী ইসরায়েলের মধ্যে আর উৎপন্ন হয় নাই। সদাপ্রভু তাহার সঙ্গে সম্মুখাসম্মুখী হইয়া আলাপ করিতেন। আমরা দেখতে পাই, মসি ঈশ্বরের সম্মুখাসম্মুখী হয়ে একেবারে মিত্রের মতো, লেখা রয়েছে মিত্রের মতো, বন্ধুর মতো আলাপ করতেন। ঈশ্বর মসির সঙ্গে মিত্রের মতো, বন্ধুর মতো আলাপ করতেন, সম্মুখাসম্মুখী হয়ে আলাপ আলোচনা করতেন। ঈশ্বর মসির সম্মুখাসম্মুখী হতেন। মসি ঈশ্বরের সঙ্গে তিনি সময় কাটাতেন, তিনি বন্ধুর মতো থাকতেন, তিনি বন্ধুর মতো তার সঙ্গে মিশতেন। ঈশ্বর এবং মসির যে সম্পর্ক, সেটা ছিল একটা বন্ধুর মতো সম্পর্ক। আমেন। মসি ঈশ্বরকে সম্মুখাসম্মুখী দেখতেন এবং বাইবেল বলছে যে যেমন এক মিত্র আর এক মিত্রের সঙ্গে আলাপ করে, সেইভাবে ঈশ্বর মসির সঙ্গে আলাপ করতেন। মসি দেখিয়েছেন কিভাবে একজন মানুষের পক্ষে এই মহাবিশ্বের সর্বশক্তিমান ঈশ্বরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করা সম্ভব। এটা মসি দেখিয়েছেন। বিশ্বাসী,
ঈশ্বরের সঙ্গে বন্ধুর মতো সহভাগিতা করা, মেলামেশা করা, সময় কাটানো সম্ভব, এটা মোশে দেখিয়েছে। এটা কি ঈশ্বরের প্রেম? এটা হলো ঈশ্বরের প্রেম মানব জাতির প্রতি, তার লোকেদের প্রতি। এটা হচ্ছে প্রেম। যখন আমরা ঈশ্বরকে ভালোবাসি, যখন আমরা ঈশ্বরের সান্নিধ্যে আসি, ঈশ্বর দূরে থাকতে পারেন না, তিনি আমাদের কাছে আসেন, তিনি আমাদের সঙ্গে সহভাগিতা করেন। মোশে এটা দেখিয়েছেন যে কিভাবে এই সমস্ত মহাবিশ্বের সৃষ্টিকর্তা সর্বশক্তিমান ঈশ্বরের সম্মুখাসম্মুখী হয়ে কিভাবে তার সঙ্গে মিত্রের ন্যায় আলাপ আলোচনা করা যায়। মোশে এটা আমাদেরকে দেখিয়েছেন। ঈশ্বরের মুখ বলতে বোঝায় ঈশ্বরের ভালোবাসা। ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। ঈশ্বর এইভাবে আমাদের সামনে থাকতে চান। ঈশ্বর এইভাবে আমাদের সঙ্গে সহভাগিতা করতে চান। ঈশ্বর এইভাবে আমাদের সঙ্গে সময় কাটাতে চান। ঈশ্বর এইভাবে বন্ধুর মতো আমাদের সঙ্গে মিশতে চান। আমরা যে ঈশ্বরকে ডাকি, বাইবেলের ঈশ্বর দূরবর্তী ঈশ্বর নয়। যদি আমরা তাকে পেতে চাই, তিনি আমাদের কাছে ধরা দিয়ে থাকেন। যদি আমরা তার জন্য আকাঙ্ক্ষিত থাকি, তিনি আমাদেরকে তৃপ্ত করে থাকেন। যদি আমরা তার সহচর্য চাই, তিনি আমাদেরকে তার সান্নিধ্য দান করে থাকেন। প্রিয় বিশ্বাস, আমরা যে ঈশ্বরকে ডাকি, বাইবেলের ঈশ্বর তিনি দূরবর্তী ঈশ্বর নন, তিনি আমাদেরকে ভালোবাসেন। হালেলুয়া। মোশে ঈশ্বরের সঙ্গে সম্মুখাসম্মুখী হয়ে মিত্রের মতো মিশতেন। মোশে দেখিয়েছেন ঈশ্বরের সঙ্গে এইরকম সম্পর্ক রাখা সম্ভব। আমরা আরেকটি জায়গা দেখব, জিরোমীয় তার 29:12-14। আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব। আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্ব অন্তঃকরণে আমার অন্বেষণ করিবে, আর আমি তোমাদিগকে আমার উদ্দেশ্য পাইতে দিব। ইহা সদা প্রভু বলেন। এবং আমি তোমাদের বন্দী দশা ফিরাইব, এবং যে সকল জাতির মধ্যে ও যে সকল স্থানে তোমাদিগকে তাড়াইয়া দিয়াছি, সেই সকল স্থান হইতে তোমাদিগকে সংগ্রহ করিব। ইহা সদা প্রভু বলেন। এবং যে স্থান হইতে তোমাদিগকে বন্দী করিয়া আনিয়াছি, সেই স্থানে তোমাদিগকে পুনর্বার লইয়া যাইব। আমরা এখানে দেখতে পাই ঈশ্বর তিনি বলছেন যে তোমরা আমাকে সর্বান্তঃকরণে খুঁজবে আর আমাকে খুঁজে পাবে। হালেলুয়া। তোমরা সর্বান্তঃকরণে আমাকে খুঁজবে আর আমাকে খুঁজে পাবে। যিশু শিক্ষা দিয়েছেন তার রাজ্যের খোঁজ করো। তোমাদের মধ্যে যদি একটা কয়েন পড়ে যায়, তাহলে তোমরা কি খুঁজবে না? তোমরা ততক্ষণ পর্যন্ত খুঁজবে যতক্ষণ না সেটাকে খুঁজে পাও। এইভাবে খোঁজ করতে বলা হয়েছে, যতক্ষণ না তোমরা খুঁজে পাও ততক্ষণ পর্যন্ত খুঁজো। আমরা এখানে দেখতে পাই ঈশ্বর তিনি বলছেন যে আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তঃকরণে আমার অন্বেষণ করিবে। হালেলুয়া। যদি আপনি সত্যি ঈশ্বরকে পেতে চান, যদি সত্যি আপনি ঈশ্বরের অন্বেষণ করেন, আপনি তাকে খুঁজে পাবেন। আপনি তাকে খুঁজে পাবেন। এটা হচ্ছে ঈশ্বরের ভালোবাসা। আসলে ঈশ্বর আমাদের সাথে ঘনিষ্ঠ সহভাগিতা করার জন্য তিনি আকাঙ্ক্ষিত থাকেন। তিনি আকাঙ্ক্ষিত থাকেন আমাদের সঙ্গে ঘনিষ্ঠ সহভাগিতা করার জন্য। আপনি জানেন এই রবিবার সকালে প্রভু আমাদের জন্য আকাঙ্ক্ষিত থাকেন আমাদের সঙ্গে সহভাগিতা করার জন্য। হালেলুয়া। আপনি এখানে আসবার আগে ঈশ্বর এখানে অপেক্ষা করেন যে কতক্ষণে আমার সন্তান আমার কাছে আসবে এবং আমি তার সঙ্গে সহভাগিতা করব। এটা ঈশ্বরের আকাঙ্ক্ষা। তিনি আমাদের সঙ্গে ঘনিষ্ঠ সহভাগিতা করতে চান। এখানে ঈশ্বর বলছেন তোমরা সর্বান্তঃকরণে আমার অন্বেষণ করিবে আর তোমরা আমাকে পাইবে। হালেলুয়া। আপনি সত্যি সমস্ত হৃদয়ের সঙ্গে ঈশ্বরকে খোঁজেন, আপনি তাকে খুঁজে পাবেন। ঈশ্বরের ভালোবাসা। তিনি এতটা আমাদেরকে ভালোবাসেন যে তিনি আমাদের সঙ্গে সহভাগিতা করতে চান। কি আমরা চাই? আপনি ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করতে চান? একই আকাঙ্ক্ষা কি আপনার মধ্যে আছে? হালেলুয়া। ঈশ্বরের মধ্যে আকাঙ্ক্ষা রয়েছে, আপনার মধ্যে কি সেই আকাঙ্ক্ষা রয়েছে?
আপনি প্রশ্ন করুন নিজেকে, সত্যি কি আপনি ঈশ্বরের জন্য আকাঙ্ক্ষিত? সত্যি কি আপনি ঈশ্বরকে কাছে পেতে চান? ঠিক মসির মতো, মসির সম্মুখী হয়ে মিত্রের ন্যায় ঈশ্বরের সঙ্গে মিশতেন। তিনি দেখিয়েছেন, মসি দেখিয়েছেন যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টিকর্তা সেই ঈশ্বরের সঙ্গে এইরকম বন্ধুর মতো সম্মুখী সময় কাটানো সম্ভব। ঈশ্বরের মুখ বলতে বোঝায় ঈশ্বরের ভালোবাসা। এটা হলো ঈশ্বরের ভালোবাসা। আমেন। 4 নম্বর বিষয়, ঈশ্বরের মুখ বলতে ঈশ্বরের ইচ্ছাকে প্রকাশ করে। আমরা গীত সংগীতে তার 22-23-24 পদ দেখব। সদাপ্রভুর ভয়কারিণীগণ তাহার প্রশংসা করো, যাকবের সমস্ত বংশ তাহাকে সমাদর করো। তাহাকে ভয় করো ইসরায়েলের সমস্ত বংশ, কেননা তিনি দুঃখীর দুঃখ উপেক্ষা বা ঘৃণা করেন নাই। তিনি তাহা হইতে আপন মুখও লুকান নাই, বরং সে তাহার কাছে কাঁদিলে তিনি শুনিলেন। ঈশ্বরের মুখ বলতে বোঝায় ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের মুখ ঈশ্বরের ইচ্ছাকে প্রকাশ করে। এখানে 24 পদে লেখা রয়েছে, কেননা তিনি দুঃখীর দুঃখ উপেক্ষা বা ঘৃণা করেন নাই। তিনি তাহা হইতে আপন মুখও লুকান নাই, বরং সে তাহার কাছে কাঁদিলে তিনি শুনিলেন। যে বিশ্বাসী, ঈশ্বরের মুখ বলতে বোঝায় ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা আমাদের দুঃখ কষ্টে, আমাদের শোকে ব্যথায় আমাদের সাহায্য করা, এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। আমাদের দুঃখ দেখে, আমাদের কষ্ট দেখে ঈশ্বর নিজের মুখ লুকান না। আমেন। অনেকে দেখবেন যখন আপনি দুঃখে থাকেন, কষ্টে থাকেন, অনেকে দেখবেন আপনার সঙ্গে কথা বলতে চায় না, আপনাকে উপেক্ষা করে চলে যায়। লোকেরা আপনার দুঃখ শুনতে চায় না। লোকেরা আপনার দুঃখ কষ্ট শোক ব্যথা দেখলে আপনাকে উপেক্ষা করে আপনাকে এড়িয়ে চলে যায়। এটা হচ্ছে মানুষের স্বভাব। কিন্তু বাইবেল বলছে তিনি দুঃখীর দুঃখ উপেক্ষা করেন নাই এবং তার দুঃখ হইতে আপন মুখ লুকান নাই। হালেলুয়া। ঈশ্বরের মুখ আমাদের দুঃখ কষ্ট সমস্যায় তিনি আমাদের কাছে তার ইচ্ছাকে প্রকাশ করেন যে আমি তোমার দুঃখে ব্যথায় কষ্টে আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমি তোমাকে সাহায্য করতে চাই, আমি তোমাকে উদ্ধার করতে চাই, আমি তোমাকে টেনে তুলতে চাই, আমি তোমার অবস্থাকে পরিবর্তন করতে চাই। আমি তোমার দুঃখ দেখে আমি কখনো আমার মুখ লুকিয়ে নেব না, আমি ঢেকে রাখবো না নিজেকে, বরং আমি তোমার দুঃখে ব্যথায় কষ্টে আমার মুখ তোমার কাছে প্রকাশ করব, আমি তোমার কাছে আসবো, আমি তোমাকে সান্ত্বনা দেব। এটা হচ্ছে আমাদের ঈশ্বর। হালেলুয়া। লোকেরা আপনাকে উপেক্ষা করতে পারে, লোকেরা আপনার থেকে পালিয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বর আপনার দুঃখ কষ্ট ব্যথায় তিনি তার মুখ কখনো লুকাবেন না। এটা হচ্ছে তার ইচ্ছা। আপনাকে সাহায্য করা হলো তার ইচ্ছা, আপনার সমস্ত সমস্যার সমাধান করা হলো তার ইচ্ছা। যখন আপনি দুঃখ কষ্ট ব্যথায় থাকেন, ঈশ্বর আপনার থেকে তার মুখ লুকাবেন না। এটা হচ্ছে তার ইচ্ছা। আপনাকে সাহায্য করা হচ্ছে তার ইচ্ছা, আপনাকে টেনে তোলা হচ্ছে তার ইচ্ছা, আপনাকে উদ্ধার করা হচ্ছে তার ইচ্ছা। আজকে যদি আপনি দুঃখ কষ্ট ব্যথায় সমস্যায় রয়েছেন, জেনে রাখুন আপনার দুঃখ কষ্ট ব্যথার সমস্যা দেখে ঈশ্বর কখন তার মুখ লুকাবেন না। তার ইচ্ছা আপনার অবস্থাকে পরিবর্তন করা, তার ইচ্ছা আপনার দুঃখ কষ্ট ব্যথাকে মোচন করা। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর আপনার থেকে কখনো পালিয়ে যাবেন না। লোকেরা এড়িয়ে যেতে পারে, এই জগতের মানুষ আপনাকে দেখে পালিয়ে যেতে পারে, কিন্তু ঈশ্বর কখনো তিনি পালিয়ে যাবেন না। এটা হচ্ছে তার ইচ্ছা আপনাকে সাহায্য করা। হালেলুয়া, হালেলুয়া। আমরা যদি 2 বংশাবলী তার 7-14 পদ পড়ি, সেখানে আমরা দেখতে পাই, আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। ঈশ্বর বলছেন, হ্যাঁ, আমি তাদের ক্ষত বেঁধে দেব, আমি তাদেরকে উদ্ধার করব, আমি তাদেরকে সুস্থতা দেব, আমি তাদেরকে আরোগ্যতা দেব। ঈশ্বর বলছেন যদি তারা কুপথ থেকে ফিরে আসে, প্রার্থনা করে
নত হয় এবং আমার মুখের অন্বেষণ করে। ঈশ্বর কি বলছেন? আমার মুখের খোঁজ করে। যদি তারা আমার মুখকে দেখতে পেতে চায়, তাহলে আমি তাদেরকে আরোগ্যতা দেব, আমি তাদের পাপকে ক্ষমা করব। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, আমাদের পাপকে ক্ষমা করা এবং আমাদের আরোগ্যতা দেওয়া। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। আমাদের প্রার্থনা শোনা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। আমাদের জীবনে আস্ত কাজ করা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। কিন্তু আমাদেরকে কি করতে বলা হয়েছে? আমাদের পাপ থেকে ফিরে আসতে বলা হয়েছে, কুপাপ থেকে ফিরে আসতে বলা হয়েছে, আমাদের ঈশ্বরের মুখকে খুঁজতে বলা হয়েছে। প্রিয় বিশ্বাসী, আপনি যদি পাপ থেকে ফিরে আসেন, কুপাপ থেকে ফিরে আসেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। আপনার রোগ, ব্যথা, কষ্ট, সমস্যা যা কিছু আপনাকে জর্জরিত করে রেখেছে, যে কষ্টের মধ্যে আপনি পড়ে রয়েছেন, যদি আপনি চান সেখান থেকে উদ্ধার পেতে, রক্ষা পেতে, তাহলে আপনাকে জানতে হবে যে আপনাকে কুপাপ থেকে ফিরে আসতে হবে। আপনার জীবনের প্রত্যেকটা পাপ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। ঈশ্বরের কাছে এসে নিজেকে নত এবং নম্র করতে হবে। ঈশ্বরের ইচ্ছা আপনি ধ্বংসপ্রাপ্ত হন, আপনি বিনষ্ট হন, এটা ঈশ্বরের ইচ্ছা নয়। ঈশ্বরের ইচ্ছা আপনাকে ক্ষমা করা, আপনাকে উদ্ধার করা এবং আপনাকে সুস্থতা দেওয়া। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। আর তার জন্য দরকার আমাদের কুপাপ থেকে ফিরে আসা, তার সম্মুখে নত হওয়া, প্রার্থনা করা, তার মুখকে খোঁজা। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। আমেন। আমরা 5 নম্বর শেষ পয়েন্ট দেখব। ঈশ্বরের মুখ ঈশ্বরের ক্রোধকে প্রকাশ করে। আমরা ইয়োব তার 13-24 পদ দেখব। তুমি কেন আপন মুখ লুকাইতেছ? কেন আমাকে তোমার শত্রু বলিয়া ধরিতেছ? দেখুন, এখানে ঈশ্বরের মুখ, যখন ঈশ্বর তার মুখকে লুকিয়ে নেন আমাদের থেকে, তার মানে জানতে হবে ঈশ্বর আমাদের প্রতি তিনি ক্রোধ করেছেন, ঈশ্বর আমাদের প্রতি রেগে রয়েছেন। এখানে ইয়োব বলছে, তুমি কেন আপন মুখ লুকাইতেছ? কেন আমাকে তোমার শত্রু বলিয়া ধরিতেছ? দেখবেন, শত্রু শত্রুর মুখ দেখতে চায়, শত্রু শত্রুকে এড়িয়ে যেতে চায়। এক শত্রু আরেক শত্রুকে সহ্য করতে পারে না। যদি কারোর সঙ্গে আপনার শত্রুতা থাকে, আপনি তাকে সহ্য করতে পারবেন না। এই জগতে আমাদের শত্রু থাকতেই পারে। আমেন। শত্রু, এক শত্রু আরেক শত্রুকে সহ্য করতে পারে না। এখানে ইয়োব কি বলছে? ইয়োব বলছে, তুমি কেন আপন মুখ লুকাইতেছ? আমাকে তোমার শত্রু মনে করিতেছ। আমরা দেখতে পাই ইয়োবের জীবনে কত দুঃখ, কষ্ট, ব্যথা নেমে এসেছিল। যখন ইয়োব এরকম পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, তখন ইয়োব এইভাবে ঈশ্বরকে বলছিলেন, তুমি কেন আমার থেকে তোমার মুখ লুকিয়েছো? কেন আমাকে তোমার শত্রু মনে করিয়েছো? ঈশ্বর যদি আমাদের থেকে তার মুখকে লুকিয়ে নেন, তার মানে জানতে হবে আমাদের জীবনে ভয়ঙ্কর পরিণতি ঘটতে চলেছে। যদি আমরা আমাদের জীবনের ঈশ্বরের উপস্থিতিকে হারিয়ে ফেলি, যদি ঈশ্বর আমাদের প্রতি ক্রোধী হন, তাহলে আমাদের জীবনে এক ভয়ঙ্কর পরিণতি ঘটতে চলেছে। ঈশ্বরকে রাগিয়ে দেওয়া আমাদের কারোরই উচিত নয়। ঈশ্বর হলেন সর্বশক্তিমান, আমরা তার মোকাবিলা করতে পারি না, আমরা তার সঙ্গে যুদ্ধ করতে পারি না। ঈশ্বর হলেন সর্বশক্তিমান, তিনি যেটা ইচ্ছা করেন তিনি সেটাই করেন। তিনি যদি মনে করেন আমি দয়া করবো তো দয়া করবেন, আর তিনি যদি মনে করেন আমি বিমুখ হব তো তিনি বিমুখ হবেন। কিন্তু যারা তার প্রতি নত নম্র, তিনি তাদের প্রতি কখনো বিমুখ হন না। কিন্তু ঈশ্বরের মুখ বলতে অনেক জায়গাতে ঈশ্বরের ক্রোধকে বোঝানো হচ্ছে। যখন ঈশ্বর তার মুখকে লুকিয়ে নেন, তখন জানতে হবে আমাদের জীবনে করুণ পরিণতি ঘটতে চলেছে। সেটা আমরা কখনো এমন কাজ করব না যার জন্য ঈশ্বর আমাদের থেকে তার মুখকে ফিরিয়ে নেন, তিনি আমাদের থেকে তার মুখকে লুকিয়ে নেন। আমরা এমন কোনো কাজ করব না, কি তাই তো নাকি? আমেন। আমরা একটা জায়গা দেবো, গীত সংগীতা 13:1। কতকাল সদাপ্রভু আমাকে নিয়ত ভুলিয়া থাকিবে? কতকাল
আমা হইতে তোমার মুখ লুকায়িত রাখিবে? দেখুন, ঈশ্বরের লোকেরা যখন তাদের জীবনে আশীর্বাদ, তাদের জীবনে অনুগ্রহ তারা দেখতে পাচ্ছিলেন না, তাদের জীবনের সমস্যার সমাধান দেখতে পাচ্ছিলেন না, তারা তাদের জীবনে প্রার্থনার উত্তর পাচ্ছিলেন না, তখন তারা এইভাবে বলছে যে কতকাল সদাপ্রভু আমাকে নিয়ত ভুলিয়া থাকিবে, কতকাল আমার হইতে তোমার মুখ লুকায়িত রাখিবে। ঈশ্বরের মুখকে যদি ঈশ্বর লুকিয়ে রাখেন আমাদের থেকে, আমরা প্রার্থনার উত্তর পাবো না, আমরা সমস্যার সমাধান খুঁজে পাবো না, আমরা আমাদের জীবনে উন্নতি দেখতে পাবো না, আমাদের পরিস্থিতি পরিবর্তন হতে দেখতে পাবো না। তার মানে এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে ঈশ্বরের ক্রোধকে। আমরা আরো দেখব এমন একটা সময় আসবে যখন ঈশ্বরের ক্রোধ সকল পাপীদের উপরে নেমে আসবে। আমরা প্রকাশিত বাক্য 6:15-17 পদ দেখব। আর পৃথিবীর রাজারা ও মহতেরা ও সহস্রপতিগণ ও ধনবানেরা ও বিক্রমী বর্গ এবং সমস্ত দাস ও স্বাধীন লোক গুহাতে ও পর্বতীয় শৈলে আপনাদিগকে লুকাইল, আর পর্বত ও শৈল সকলকে কহিতে লাগিল, আমাদের উপরে পতিত হও। যিনি সিংহাসনে বসিয়া আছেন তাহার সম্মুখ হইতে এবং মেষশাবকের ক্রোধ হইতে আমাদিগকে লুকাইয়া রাখো, কেননা তাহাদের ক্রোধের মহাদিন আসিয়া পড়িল, আর কে দাঁড়াইতে পারে? ঈশ্বরের ক্রোধের সম্মুখে কে দাঁড়াতে পারে? আছে কারো ক্ষমতা? আছে আপনার ক্ষমতা? ঈশ্বরের ক্রোধের সামনে দাঁড়াবেন? আছে আপনার ক্ষমতা? এখানে লেখা রয়েছে যে যারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলে পরিচিত, বলছে পৃথিবীর রাজারা, মহতেরা, সহস্রপতিগণ, ধনবানেরা, বিক্রমী বর্গ, সমস্ত দাস, স্বাধীন, সমস্ত লোক তারা ঈশ্বরের ক্রোধের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে। পৃথিবীর রাজারা, যারা পৃথিবীর মধ্যে রাজত্ব করেছে, কর্তৃত্ব ফলিয়েছে, অধিকার দেখিয়েছে, যাদের অনেক প্রভাব ছিল, প্রভাবশালী ব্যক্তি, আমরা বর্তমান সময় দেখতে পাই। কি আছে তো এরকম ব্যক্তিরা? কি আছে কিনা? যারা প্রভাবশালী, যারা নিজেদেরকে রাজা মনে করছে, যারা নিজেকে ধরাকে সহায়ন করছে না, এরকম ব্যক্তি আমরা দেখতে পাই। আছে, সর্বযুগেই থাকবে। তখনকার দিনে ছিল, এখনো আছে, এবং যিশুর আসার দিনের আগের দিন পর্যন্ত থাকবে। এই লোকেরা, যারা রাজা, যারা বিক্রমী বর্গ, যারা প্রধান প্রধান ব্যক্তি, যারা অনেক শক্তি ফলিয়েছে, অর্থের প্রভাব দেখিয়েছে, যারা সাধারণ মানুষকে অত্যাচার করেছে, দুঃখীকে শোষণ করেছে, যারা তাদের শক্তিকে অপব্যবহার করেছে, এই সমস্ত ব্যক্তিদের জানতে হবে শেষ দিনে ঈশ্বরের ক্রোধের সামনে দাঁড়াতে হবে। আমেন। আজকে তারা এই পৃথিবীতে তারা তাদের শক্তি দেখাচ্ছে, অর্থবল দেখাচ্ছে, বাহুবল দেখাচ্ছে, তাদের প্রভাব দেখাচ্ছে, কিন্তু এই ব্যক্তিরা যারা উপদ্রব, অন্যায়, অত্যাচার, অধার্মিকতার উপরে নির্ভর করে তারা তাদের কর্তৃত্ব ফলাচ্ছে, এই সমস্ত ব্যক্তিরা শেষ দিনে, বিচারের দিনে ঈশ্বরের ক্রোধের সামনে তাদেরকে দাঁড়াতে হবে। তারা বলছে না না, আমরা দাঁড়াতে পারবো না। তারা শৈলকে বলছে, পর্বতকে বলছে, আরে আমাদের উপরে এসে পড়ো। কিন্তু আমি ঈশ্বরের ক্রোধের সামনে দাঁড়াতে চাই না। বিশ্বাসে জেনে রাখুন, ঈশ্বরের ক্রোধের সামনে কেউ দাঁড়াতে পারবে না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক। সেজন্য বাইবেল বলে, তোমরা তাহাকে ভয় করো যে তোমাদের আত্মা এবং শরীর উভয় নরকে ফেলে নষ্ট করতে পারে। তোমরা তাকে ভয় করো। তোমরা তাকে ভয় করো না যে তোমার দেহকে নষ্ট করে কিন্তু তোমার আত্মাকে নষ্ট করতে পারে না। তোমরা তাকে ভয় করো না। আজকে যারা অত্যাচার করছে করতে দিন, সহ্য করো। জানবেন শেষ দিনে এই সমস্ত ব্যক্তিরা ঈশ্বরের ক্রোধের সম্মুখীন হবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের মুখ বলতে অনেক জায়গায় ঈশ্বরের ক্রোধকে প্রকাশ করে। ঈশ্বরের ক্রোধকে, ঈশ্বরের মুখ বলতে ঈশ্বর যেমন ভালোবাসাকে প্রকাশ করে, তেমন ঈশ্বরের মুখ বলতে ঈশ্বরের ক্রোধকেও প্রকাশ করে। ঈশ্বরের মুখ আমাদের জীবনে কতটা প্রয়োজন আছে, ঈশ্বরের মুখ আমাদের জীবনে কতটা প্রয়োজন আছে।
ঈশ্বরের মুখ যদি আমাদের মধ্যে না থাকে, আমরা কখনো তৃপ্ত হতে পারবো না, শান্তি লাভ করতে পারবো না, সুখী হতে পারবো না। ঈশ্বরের মুখ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজন আছে। সেটা বাইবেল ঈশ্বরের মুখকে এতগুলো জিনিসের সঙ্গে তুলনা করে। আমরা কি কি দেখলাম? 1 নম্বর, ঈশ্বরের মুখ বলতে কি বোঝায়? ঈশ্বরের উপস্থিতি। 2 নম্বর, ঈশ্বরের মুখ বলতে কি বোঝায়? ঈশ্বর সর্বজ্ঞ এবং সর্বব্যাপী। ঈশ্বরের মুখ বলতে কি বোঝায়? ঈশ্বরের ভালোবাসা। ঈশ্বরের মুখ বলতে কি বোঝায়? ঈশ্বরের ইচ্ছাকে প্রকাশ করে। আমরা ঈশ্বরের মুখ বলতে আর কি বুঝি? ঈশ্বরের ক্রোধ। ঈশ্বরের মুখ বাইবেলে সেটা বিভিন্ন জায়গায়, যদিও বাইবেল বলছে ঈশ্বর আত্মা, কিন্তু অনেক জায়গায় ঈশ্বরের মুখের কথা উল্লেখ রয়েছে। যখন আপনি বাইবেল পড়বেন, যখন ঈশ্বরের মুখ শব্দটি দেখবেন, কোন একটা পারপাসে সেটাকে উল্লেখ করা আছে। কি আমাদের জীবনে ঈশ্বরের মুখ প্রয়োজন আছে কিনা? কি আপনি অনুভব করেন আপনার জীবনে ঈশ্বরের মুখ প্রয়োজন আছে? ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে প্রয়োজন আছে। ঈশ্বরের মুখ আমাদের জীবনে প্রয়োজন আছে। মোশে এটা বুঝতে পেরেছিলেন, তাই তিনি বলছিলেন, তোমার শ্রীমুখ যদি আমার সঙ্গে না যায়, আমি এখান থেকে যাব না। আমাদের জীবনে জেদ থাকতে হবে, প্রভু আমি যাই করি না কেন, যেন তোমার শ্রীমুখ আমার সঙ্গে সঙ্গে থাকে। হালেলুয়া। যদি ঈশ্বরের শ্রীমুখ আপনার সঙ্গে থাকে, তাহলে ঈশ্বরের সমস্ত দেহটাও আপনার সঙ্গে থাকবে। আমেন। আপনাকে বলতে হবে না প্রভু তোমার হাত বাড়িয়ে দাও। যদি ঈশ্বরের দেহটা উপস্থিত থাকে, তিনি হাত বাড়িয়ে আপনাকে স্পর্শই করবেন, আপনাকে আশীর্বাদই করবেন। তাই আমাদের দরকার ঈশ্বরের মুখ।